বৈদ্যুতিক গোলযোগে পৌনে 2 ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল। হঠাৎই মেট্রো সেবা বন্ধ হওয়ায় স্টেশনে স্টেশনে হাজারো যাত্রীর ভোগান্তি পৌঁছায় চরমে। ত্রুটি কাটিয়ে সন্ধ্যা 6:45টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। হঠাৎ বন্ধ হয়ে যায় মেট্রো রেল সেবা। প্রথম পর্যায়ে স্টেশনে 10 থেকে 15 মিনিট করে আটকে থাকে ট্রেন। এক পর্যায়ে সব যাত্রীদের নেমে যেতে বললে ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছায়। কর্তব্যরত স্টাফরা জানান, শনিবার বিকেল 5:10 বৈদ্যুতিক গোলযোগে বন্ধ হয়ে যায় মেট্রো রেল সেবা। যাত্রীদের অভিযোগ, যান্ত্রিক ত্রুটির বিষয়ে কর্তৃপক্ষ স্পষ্ট করে না জানানোয় বাড়ে ভোগান্তি। উপরে আসলাম, শুনলাম এই টিকিট যিনি দিচ্ছেন উনি বললেন যে মেন লাইনে বৈদ্যুতিক সমস্যা হয়েছে, এই জন্য আর কি মানে দেরি হচ্ছে। প্রায় আধা ঘন্টার যাবত এখানে দাঁড়ায় আছি, কিন্তু তাদেরকে জিজ্ঞেস করতেছি, তারা বলতেছে বিদ্যুৎ নেই। কিন্তু আসলে টাইমটা যদি বলতো তাহলে আমরা ওয়েট করতে পারতাম। তারা টাইমও বলতেছে না, বলতেছে কখন আসবে সেটাও বলতে পারতেছে। অফিস করে বাসায় ফিরতে চাচ্ছে, এই সময় যদি সব অফ থাকে, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। অ্যাটলিস্ট কোনো নোটিশ বা কিছু তো থাকা উচিত। ইভেন নিচ থেকে উপরে হচ্ছে নো ওয়ান সেইং যে মেট্রো বন্ধ বা কিছু। ভোগান্তি আসলে একটা দেশের এত সর্বোচ্চ এত সুন্দর ট্রান্সপোর্ট যদি এভাবে হঠাৎ করে হয়ে যায়, আসলে এটা দুর্ভাগ্য ছাড়া কিছুই না। অবশেষে 2.25 ঘন্টা বন্ধ থাকার পর সন্ধ্যা 7টার দিকে আবারও চালু হয় মেট্রো রেল। টিকিট বিক্রি শুরু করে কর্তৃপক্ষ। খবর পেয়েই স্টেশনে হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা। বৈদ্যুতিক ত্রুটির বিষয়ে ডিটিএমসিএল কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।